আমি যখন 4 মাসের প্রেগনেন্ট ছিলাম তখনই আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়, তাও 3 মাসে 3বার। ডিভোর্সের নোটিশ পাঠানোর পর সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি। তার পরিবারের কাছে গিয়েছি, তার আত্মীয় স্বজনের কাছেও গিয়েছি। তখন আমাকে কেউই পাত্তা দেয়নি, সবাই অবহেলা করেছে। আর অবহেলা করারই কথা, কারণ আমার স্বামী তো আমাকে রাখতে চায় না। মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে? ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি, কারণ দোষটা ছিল আমারই। ওই যে 5 বছর আগে আমার স্বামীর সাথে আমি রিলেশন করে ভালোবেসে বিয়ে করেছি। আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না। তবে একটা কথা আজকে বলবো, আমি যখন প্রথম তাকে বিয়ে করে তার বাসায় গিয়েছি, আমার শাশুড়ি আর আমার বড় যা আমাকে একদমই সহ্য করতে পারতো না। বিয়ের পরের দিন থেকে তারা একটা দিনও আমার সাথে ভালো আচরণ করেনি। আর এসব যখন আমি আমার স্বামীর সাথে বলতাম, তখন আমার স্বামী বলতো, রিলেশন করে বিয়ে করেছি, টুকিটাকে একটু শুনতে হবে। আমার স্বামী তার চাকরির জন্য একটু দূরেই থাকতো, আর আমি থাকতাম বাসায় আমার শাশুড়ি আর আমার বড় জায়ের সাথে। আর আমার বাসুরও থাকতো না। এই সুযোগে বাসার সকল কাজ আমাকেই করে দিতে হতো। আমার জায়ের 2টা বাচ্চা ছিল। এ বাচ্চার অজুহাতে সে কোনো কাজই করতো না, অথচ এর আগে সব কাজ কিন্তু সে একাই করে গেছে। প্রেম করে বিয়ে করেছি, তাই বাবার বাড়ি থেকে আমাকে কিছুই দেয়নি। এটা পারি না, ওটা পারি না, ডেলি 3 বেলা রান্না করে খাওয়ানো, তাদের জামা কাপড় ধোয়া, তাদের হাত পা টিপে দেওয়া, ওই বাসার সমস্ত কাজই এক কথায় আমারই করা লাগতো। এত কাজ করার পরেও আমার স্বামী যখন বাসায় আসতো, তখন তারা বলতো আমি নাকি কোনো কাজই করি না, আমি নাকি মুখে মুখে তর্ক করি, কোনো কাজ করতে বললে আমি নাকি কথা শুনি না। সবচেয়ে খারাপ জিনিস কি জানেন? তাদের বাসায় কিন্তু একটা কাজের লোকও ছিল। আমি বউ হয়ে আসার পরে ওই লোকটাকে বের করে দিয়েছে। আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছে। সে কিন্তু বুঝতো তার ভাবি আর তার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, তবুও সে আমাকে বলতো এখানে থাকতে হলে আমার মা আর আমার ভাবির কথা মেনে চলতে হবে। আমার স্বামীকে আমি অনেকবার বুঝিয়েছি, যেহেতু ওইখানে তুমি চাকরি করো, ওইখানে তুমি একটা রুম নিয়ে থাকো, সেখানে আমাকেও নিয়ে যাও। সপ্তাহে 1 দিন বাড়িতে আসবো আর মায়ের সব কাজ আমি করে দিয়ে যাব। এতে আমাদের সম্পর্কও ভালো থাকবে। তার কথা হলো একটাই, তোমাকে এখানেই থাকতে হবে, আমার মা ভাবির সেবাও করতে হবে। এতে তুমি এখানে থাকলে থাকো, না থাকলে চলে যেতে পারো। এর মাঝে বিয়ের কয়েক মাস পরে আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হয়েছি তো কার কি যায় আসে? প্রতিদিনের ঘরের সব কাজগুলো আমারই করতে হয়। 3-4 মাস আমি ভালোভাবে কাজ করতে পারলেও 5-6 মাস থেকে আমি একদমই ভারী কাজ করতে পারছিলাম না। এই অবস্থায় দেখে আমার স্বামী আমাকে বলে, তুমি তোমার বাবার বাড়ি থেকে কয়েকদিন থেকে আসো। বাবার বাড়িতে যাওয়ার 1 সপ্তাহ পরে আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়। কি কারণে পাঠায় তা জানতে চাইলে সে আমাকে কোনো কারণে বলতে পারে না। এরই মাঝে তার সাথে কখনো আমার সামনাসামনি দেখাও হয় না, মানে সে দেখাও করতে চায় না। আমার শ্বশুর বাড়ির কেউ আমার সাথে কোনো প্রকারে যোগাযোগ রাখতে চায় না। তাও আমি গিয়েছিলাম, কিন্তু তারা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। আর তখন আমার হাতে চলার মতো একটা টাকাও ছিল না। যদিও আমি অনেক লেখাপড়া করেছি, কিন্তু আমি কোনো জব করতাম না। প্রেগনেন্ট অবস্থায় যে আমার স্বামীকে আমার কতবার দেখতে ইচ্ছে করত, তার কাছে যেতে ইচ্ছে করত, কিন্তু সে স্বামী আমাকে ঠকিয়ে দিল। তার সন্তান ফ্যাটে নিয়েই আমার বাবার বাড়ির লোকসহ পাড়া প্রতিবেশী অনেক কুটো কথা শোনাতো। জানেন, আমি ভাত খেতে খেতে কান্না করে দিতাম। আমার কষ্টটা না কাউকে বোঝাতে পারতাম না। অবশেষে অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তানের জন্ম দিই। এর মাঝে আমি ছোট্ট একটা সরকারি জব করি। আর কিছুদিন আগেই আমার প্রাক্তন স্বামী আমার মায়ের নাম্বারে ফোন দিয়ে বলে সে নাকি তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে। আর আমার মায়ের কাছ থেকে এসব কথা শোনার পর আমার অনেক হাসি পায়। আমি সরাসরি না করে দিয়েছি। যে লোকটা এতদিন আমার আর আমার সন্তানের কোনো খোঁজ নেয়নি, আর যাই হোক, সে লোকটা কখনোই কাউকে ভালোবাসতে পারে না।